হাই, গুড মর্নিং। আজ চলে এলাম অনেকদিন পরে ব্লগ নিয়ে। আর দেখো আজকে ছুটি ছাটার দিন বাচ্চাদের, সারাটা দিন বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়ার কোনো উপায় নেই। আর অনেকদিন ইউটিউবে দেখছি সবাই তালের ফুরুলি শেয়ার করছে, সেটা তো আর ভাগ্যে জুটবে না জানি। মনটা অনেকদিন ধরে খাবো খাবো করছে। দেখো কি বানিয়ে ফেলেছি, তালের ফুরুলি তো নয় কিন্তু এক্স্যাক্ট ওরকমই টেস্ট হয়ে গেছে। এটা দিয়েছিলাম চালের গুঁড়ি, ব্যানানা আর হচ্ছে নারকেল কোড়া আর গুড় দিয়ে দেখো ফুরুলির মতোই বানিয়েছি, খুব টেস্টিও হয়েছে। আর তার সাথে দেখো সকালবেলা চা নিয়েছি। তো আজকে সারাদিনের ব্লগটা আমি দেখাতে চাই কি কি। কাল একটু একটা লেকে গেছিলাম, আমি জানতাম না যে আমাদের বাড়ির পাশে একটা লেক আছে। আর সেই লেক থেকে হঠাৎ দেখতে পাই যে এরকম কচু গাছ হয়ে রয়েছে, কিন্তু কচু গাছগুলো ছিল কালো কালো, মানে কালচে খয়েরি টাইপের একদমই। তারপর আমি একটু নানা দিক মানে ভালো করে লক্ষ্য করে দেখি এরকম লতি বার হয়ে রয়েছে। তা আমি ভাবলাম যাই একটু তুলে নিয়ে যাই, যদি দেখি রান্না করব, যদি দেখি ভালো হয় খেতে তাহলে পরবর্তীতে তো আমাদেরই ভালো, কারণ পাশেই লেক, ওখান থেকে যখন মানে মন চাইবে তুলে এনে খাবো। আর এই যে কচুর লতিগুলো, আর তার সাথে দেখো কিছুদিন আগে একটা স্যালমন মাছের মাথা এনেছিলাম, ওইটা রান্না করবো আজকে। আর কচুর লতি আর রুই মাছ, ফ্রোজেন রুই মাছ, ওটাকে একটু দেখি কি করা যায়, আর ভাত তার সাথে। তো দেখা হচ্ছে আবার লাস্টে রান্নার পরে। আর এই যে সেই কচুর লতি, যেটাকে সর্ষে বাটা পেঁয়াজ দিয়ে করেছি। আর এই যে রুই মাছ সর্ষে পোস্ত দিয়ে করেছি। আর এটা কি, ও এটা হচ্ছে সেই স্যালমন মাছের মাথার ঝাল। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, বেগুন টমেটো আলু ভর্তা হবে। তো এখানে শেষ করলাম ভিডিওটা। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গালে লাগেনি? ও তাহলে এটা গালও চলকায়নি। আমার হাজবেন্ড খেয়ে দেখেছে, চেকেছে, খুব সুন্দর হয়েছে। তো নেক্সট টাইম যখন খেতে ইচ্ছা করবে আবার যাবো, ওখান থেকে তুলে আনবো।